সবটা একটা বুদবুদ হয়ে দাঁড়িয়ে যাবে। লোকে বই বের করবে, তার ছবি ফেসবুকে প্রকাশ করবে, ওখানেই শেষ হয়ে যাবে, এর বাইরে কিছু হবে না। সেটা আমরা চাইছি না। আকাশ পত্রিকা আমার কতগুলো ছোট ছোট বই রয়েছে, তো এবার ওই একসাথে নিয়ে সেই বইগুলোকে ফিরে এসো সুসময় নাম দিয়ে আকাশ প্রকাশনী বের করছে। আকাশ পত্রিকা ও প্রকাশনার তরফে আয়োজিত এক আনন্দ সন্ধ্যা সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে দ্বিতীয় বর্ষ আকাশ সাহিত্য পুরস্কারে পুরস্কৃত করা হলো অমলকান্তি পত্রিকার সম্পাদক মুর্শিদাবাদেরই কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে, যিনি মনের কথা, নিজের ভাবনা চিন্তা, সময়ের কথা সমস্ত বিষয়গুলো তুলে ধরেন তার লেখার মধ্য দিয়ে। আকাশের এই সম্মাননা পেয়ে কি প্রতিক্রিয়া তার? প্রবাহ যদি কাউকে প্রবাহিত করে এবং কিছুমাত্র কাজে লাগে তাহলে, এবং সেই ভিত্তিতে কেউ যদি পুরস্কার, সম্মাননা ইত্যাদি জানান, সেটা নিশ্চয়ই একটু আনন্দের ব্যাপার। তখনই যথার্থ সম্মানিত হন যখন তার একটা বই প্রকাশিত হয়। প্রদীপ প্রজ্বলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যপ্রেমী বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঞ্চে একক আবৃত্তি পরিবেশন করেন প্রবীর ব্রহ্মচারী, সঙ্গীত পরিবেশন করেন সৌগত কুণ্ডু। এবছর থেকে আকাশের তরফে বাজার চলতি ভাবনার এই সময়ের বিকল্প নামে একটি মাসিক ট্যাবলয়েডের পথ চলা শুরু হয়েছে, যার তৃতীয় সংখ্যা প্রকাশিত হয় অনুষ্ঠান মঞ্চ থেকেই। নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য এবং লেখালেখিতে টেনে আনাই কি আকাশের মূল উদ্দেশ্য? এই উদ্যোগ নিয়ে কি জানালেন আকাশের সম্পাদক অভিজিৎ রায়? এটার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য এবং লেখালেখির জায়গায় টেনে আনা। কারণ বাংলা ভাষা চর্চার মধ্যে দিয়ে যদি না বেরোয়, তাহলে পরবর্তীকালে আমরা যারাই যেটুকুনি লিখছি সেটুকুনি পড়ে যাওয়ার মতন, পাঠ করার মতন পাঠকও পাওয়া যাবে না। এটাই আমাদের এই অনুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য। আকাশ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান ঘিরে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।